আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের হাদিসে বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন যারা তওবা করে, গুনাহ হওয়ার পর তওবা করে, তাদের জন্য এমন হয়ে গেছে তাদের আমল নামায় যেন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তবে গুনাহ হওয়ার পর তওবা করলে আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় যেন কোনো গুনাহই নাই, সব কিছু অরিজিনাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন মানুষ যখন গুনাহ করে, গুনাহের পর যখন একটা মানুষ ভুল পথে গিয়া সঠিক পথে ফিরে আসতে চায়, যখন সঠিক পথে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহ রাসূল সাহাবাইদেরকে বলতেছে, ও সাহাবাই কেরামের দল, বনি ইসরাইলের এক লোক ছিল, সে সফর করার জন্য সাথে উট আছে, খাদ্য আছে, পানীয় আছে, বস্ত্র আছে, এই সফর করতেছে। রাস্তার মধ্যে যখন গেছে, সফর বিরতি নিছে, বিশ্রাম করার জন্য যখন خلق الإنسان علمه البيان الصلاة والسلام على سيدنا محمد الذي جعل من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لله نعوذ بك من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি বুঝতে পারেন না তাহলে পড়তে পড়লে ভালো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সর্বদশাল খাসপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত মুরব্বী বাবারা, সংঘর্ষী যুবক ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনী মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই এলাকার মধ্যে একটা এরকম দিনী মজলিসের ব্যবস্থা করছেন, এই জন্য আমরা খুশি না রেজা? তাহলে খুশি হইলে আমরা তো সবাই আসতাম। আখিরাতের লাভ এটা আমরা দেখি না, যদি দুনিয়ার লাভ আমরা চোখে দেখি। আজকে যদি চেয়ারম্যানের ঘোষণা দিত কিসের মাল দেওয়া হবে অথবা রিলিফের চাউল দেওয়া হবে, কখন 10টা থেকে, তখন 9টা থেকে বসে থাকতো। কেন? 1 ঘন্টা আগে বসে থাকতো, এই জন্য
সিরিয়ালের জন্য, আগে আমার সিরিয়ালটা নেই না ভাই, সিরিয়ালের জন্য 1 ঘন্টা আগে দিতে পারে, তাহলে ওয়াজ মাহফিল এখানে বাদ আসর থেকে শুরু হওয়ার কথা, আসর থেকে, তখন তো আজকে তো মাহফিল হইতেছে, গত বছর মাহফিল হয়েছিল, প্রত্যেক বছর তো কিছু কিছু কেন্দ্র মানে জায়গা আছে, প্রত্যেক বছর মাহফিল হয় না, বছরে 2 বছর পর 1 বছর পর 3 বছর পর একটা মাহফিল হয়, আজকে হইতেছে 1 বছরের পর আরেকবার কে বাঁচে কে মরে ঠিক নেই। তাহলে আজকে যদি আমরা উপস্থিত না থাকি, তা আমাদের গ্রামের মধ্যে এইরকম একটা মসজিদ ব্যবস্থা করছেন, আমরা তো প্রতিদিন আড্ডাখানা বসে আড্ডা মারতে পারি, চা খাইতেছি আড্ডা মারতেছি, আজকে একটু চা খাওয়া একটু কম খাই, আজকে কোরআনের সম্মানে যেহেতু এলাকার মধ্যে এরকম একটা ব্যবস্থা হয়েছে, আমরা আজকে আছে বসে যাই, যারা মাইক্রো আওয়াজ শুনতেছেন সকলে মেহরবানি করিয়া অনুরোধ করবো আপনারা সবাই নিচে চলে আসেন। মনুষ্য গুনাহগার, যে হাদিস পড়ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদামা খাতাউ ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, তাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হওয়ার পর তওবা করে। তো মানুষের গুনাহ হইতেই পারে, কিন্তু তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কার তওবা কবুল করবেন এবং কাদের তওবা কবুল করবেন না সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, কাদের তওবা কবুল করবেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদের তওবা কবুল করব যারা ভুলবশত গুনাহ করে, গুনাহ হওয়ার পর আমার কাছে সঙ্গে সঙ্গে তওবা করে, আমি তাদের তওবা কবুল করব। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা কাদের তওবা কবুল করবেন না, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের তওবা কবুল করবেন না যারা তওবা করার পর যারা গুনাহ হওয়ার পর তওবা করতে বিলম্ব করে, তওবা করে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আর এই অবস্থায় তাদের মাথার উপরে মৃত্যু এসে যায়, মৃত্যু এসে যায়। আর তাদের তওবা কবুল করবেন না যারা কুফর অবস্থায়, কুফর কবুল করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের তওবা কবুল করবেন না মৃত্যুর মুহূর্তেও। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর মুহূর্তে যখন তওবা করতে আমরা বিলম্ব করব, যখন আমাদের মৃত্যু এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগফির, তাদের তওবা কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত তওবা কবুল করা হবে, যতক্ষণ পর্যন্ত কবুল করা হবে, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু চক্র শুরু না হয় ততক্ষণ পর্যন্ত তাদের তওবা কবুল করা হবে। আর যখন মালাকুল মউত এসে যায়, মৃত্যুর চক্র যখন শুরু হয়ে যায়, তখন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করবেন না। তাহলে আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন সমস্ত বনি আদম গুনাহগার, তাদের মধ্যে তারাই হলো উত্তম যারা গুনাহ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। তাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হওয়ার পর তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন যারা তওবা করে, গুনাহ হওয়ার পর তওবা করে, তাদের জন্য এমন হয়ে গেছে তাদের আমল নামায় যেন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তবে গুনাহ হওয়ার পর তওবা করলে আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় যেন কোনো গুনাহই নাই, সব কিছু অরিজিনাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন মানুষ যখন গুনাহ করে, গুনাহের পর যখন একটা মানুষ ভুল পথে গিয়া সঠিক পথে ফিরে আসতে চায়,
যখন শরীর থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন যেমন খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহ রাসূল সাহাবাইদেরকে বলতেছে, ও সাহাবাই কেরামের দল, বনি ইসরাইলের এক লোক ছিল, সে সফর করার জন্য সাথে উট আছে, খাদ্য আছে, পানীয় আছে, বস্ত্র আছে, এই সফর করতেছে। রাস্তার মধ্যে যখন গেছে, সফর বিরতি নিয়েছে, বিশ্রাম করার জন্য যখন বসলো, খানা খাইলো, একটু বিশ্রাম করতে গিয়া তার চোখের মধ্যে ঘুম এসে গেল। যখন ঘুম থেকে উঠছে দেখে তার উট নাই। তার উটের মধ্যে কি আছে? খাদ্য আছে, পানি আছে, টাকা বেশি বস্ত্র আছে। তাহলে ঘুম থেকে উঠে দেখে উট নাই, তাহলে এখন তারা চাই না। এই লোকটা চিন্তা করতেছে আমার গন্তব্যে যাওয়া সম্ভব নয়, অনেকটা অতিক্রম করতে হবে রাস্তা, মরুভূমি রাস্তা, সম্ভব নয়, আবার পিছনে ফিরে তাকাও সম্ভব নয়। এখন কি করা যায়? এই লোকটা ব্যর্থ হইয়া যখন মৃত্যুই হবে তাহলে ছোটাছুটি করে লাভ নাই, এখানেই শুয়ে পড়ি, মৃত্যু হোক এখানে হোক। এই লোকটা আবার চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে, আবার চোখ খুলছে, দেখে তা উঠ হাজির হয়ে গেছে। আবার কাজ নিয়ে উঠ হাজির, তাহলে এই লোকটা একটু খুশি না? এই লোকটা এমন খুশি হয়ে গেছে, এক খুশি ছুটি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ আপনি হলেন আমার বান্দা, আমি হলাম আপনার রব। উল্টা বুঝো না? বলতেছে আপনি হচ্ছেন আমার বান্দা, আমি হচ্ছে আপনার রব। খুশি তারাই বলতেছে, এমন খুশি হইছে, এই খুশি শুনে বলতেছে আপনি হচ্ছেন আমার বান্দা, আমি হচ্ছি আপনার রব। আল্লাহ রাসূল বলেন একটা মানুষ যখন ভুল করতে গিয়া সঠিক পথে আসে, পথে ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই বিষয়টিতে আর বেশি খুশি হয়ে যান, এর বেশি খুশি হয়ে যান। এজন্য তওবা করতে হবে, কারণ আমরা যখন তওবা করি আমরা আমাদের তওবা গুনাহ মাফ মোচন হয়ে যায়। কারণ আপনি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করতেন জাহান্নামে যাওয়ার জন্য, সৃষ্টি করে নাই। কেন আমাদেরকে জাহান্নামে দিতে হয়? কারণ আমাদের আমলের কারণে। আপনি একটা জামা আছে, সুন্দর পছন্দের একটা কাপড় আছে, এই কাপড়ে যদি ময়লা লাগে, কোনো দাগ পরে অথবা তিথি পরে, তাহলে কি আমরা ফেলাই দিই? ফেলাই দিই না। কাপড় যখন দাগ পরে এটা ফেলাই দিই না, কি করি? ওইটা কি করতে হবে? ওইটা গরম পানি দেন, ধোয়া, গরম পানি দিয়ে চুলা দিয়ে ধো, অথবা সাবান দিয়ে এটা গরম পানিতে ধৌত করো। ধৌত করার পরে কি করে? কাপড়টা তখনই ফেলাই দিও না, এই গরম করার পর এটাকে গাছের মধ্যে নিয়ে ভালোভাবে ভাইয়া এটার ময়লাটা শুকাও, এরপর খায় না। এই কাপড়টা ময়লাটা শুকানোর পর এটা আবার পানির মধ্যে ধুইয়া, কষাইয়া ধুইয়া, কাপড়টা আবার ঠিকটা রসটা বার করে, রসটা বার করার পর আবার দাঁড়াতে রোদের মধ্যে শুকায়, শুকানোর পর এটাকে উপযোগী করার জন্য ইস্ত্রি বা রোদের মধ্যে দিয়া এটাকে আবার সমান করে। এমন যদি আমাদের হইতো, আমাদের বুড়া কারণে যদি একটা কাপড়কে উপযোগী করার জন্য যেই পদ্ধতি গ্রহণ করতে হইতেছে, আমাদের বুড়া কারণে যদি আমাদের এরকম পদ্ধতি হইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতো ওই তারা ওই নাফরমানকে ধর, ওকে আগে গরম পানি দিয়া চুলা দেবো, তখন জাল দে, জাল দেওয়ার পর গানের মধ্যে মতন বাইরে দিই, তারপর শীতের রসটা ভালো করবি, এরপর রোদে মধ্যে শুকাইবি, এরপর নদীতে থেকে ইস্ত্রি করবে, এরপর মা হইব। এরকম যদি হইতো তাহলে আমাদের কষ্ট হয়ে যেত না? কষ্ট হয়ে যেত। এই জন্য শুধু জবান দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলেই মাফ করে দিবেন। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই। এরপর আল্লাহ রাসূল প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ তওবা করতেন। এই জন্য আমাদের তো গুনার অভাব নেই, তাহলে আমাদের কতবার বড় দরকার, আমাদের কতবার বড় দরকার, সময় কম বুঝাইছেন। তাহলে যে কথা বললাম এবং শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।